আচ্ছা, ঠিক আছে, আমি রেকর্ড আবার নতুন করে স্টার্ট করতেছি। তো আপনাদের পারপাসে আমি আমি জিনিসটা আমি আবারও দেখাইতেছি। আচ্ছা, তো একটু আপনারা আমাকে বলে দেন যে আমরা কিভাবে একটা লাইন ড্র করব, একটু বলেন। স্যার এল ইন্টার দিলেই আমার আহ, আমাকে অটোক্যাড বলে দিবে আমার কি করতে হবে। প্রথমে আমি এল ইন্টার দিব। প্রথমে আমি এল ইন্টার দিয়ে দিলাম, এখন আমার হচ্ছে কি বলতেছে, কমান্ড বার কি অটোক্যাড বলতেছে আমাকে বলেন। কমান্ড বার আমাকে বলতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ আমি তাকে প্রথম পয়েন্টটা দেখায় দেওয়ার জন্য বলতেছে। সে আমি তো যে কোনো জায়গায় থেকে লাইনটা ড্র করতে পারি না? তাহলে এটা কি অটোকাড জি, জানে আমি আমার কোথায় থেকে যেখানে আমাকে লাইন যেখানে আমার ড্র করতে প্রয়োজন। হবে? আর আমার এখান থেকে সাপোজ ধরুন আমার এখান থেকে লাইন ড্র করতে দেখেন মাউসটা একটু নাড়াচাড়া করতেছি, দেখেন কোনো জায়গায় ক্লিক করা করি নাই কিন্তু। সাপোজ ধরুন এই পর্যন্ত আমি একটা লাইন টানবো, তারপরে জাস্ট হচ্ছিল এই পর্যন্ত আমি লাইনটা নিয়ে আসবো, তারপরে একটা ক্লিক করে দেওয়ার পরে ইন্টার দিব। আপনি যদি দেখেন সাপোজ ধরেন এল ইন্টার ক্লিক এই পর্যন্ত নিয়ে আসলেন আর ক্লিক করেন না, ডাইরেক্ট ইন্টার দিয়ে দিলেন, লাইন কিন্তু হবে না কিন্তু। মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। লেফট, লেফট বাটনে লেফট। আচ্ছা, এই লাইনটা টানা কে কে পারেন না বলেন তো, আপনাদের মধ্যে কে এই লাইনটা টানতে পারেন না বলেন, মানে আমি মানে ব্যর্থ হচ্ছি আপনার এই বিষয়টা করতে শিখাইতে। বলেন তো কি আছেন আপনাদের মধ্যে? আর এগুলা কে দেয় এগুলা? আপনাদের আপনাদের মধ্যে হচ্ছে মানে কে পারেন না লাইন টানতে বলেন। এটা সবাই পারি বোধহয়, সহজ আছে। আচ্ছা, আপনি যদি এই কমান্ড টমান্ড যদি এগুলো আপনার মাথায় যদি না ঢোকে, আরে হোয়াটসঅ্যাপে কে বারবার এতগুলা এসএমএস দেয়? পরে দিয়ে না, ক্লাস টাইমে দিয়ে না। আচ্ছা, যারা যারা লাইন টানতে পারেন একটু চ্যাট বক্সে রেসপন্স করেন। হ্যাঁ, যারা যারা পারেন তারা একটু চ্যাট বক্সে একটু রেসপন্স করবেন। যেমন দেখেন ডাইরেক্ট আপনি এখান থেকেও কিন্তু একটা ক্লিক করে এই আইকন থেকেও কিন্তু ক্লিক করে কিন্তু লাইন টানতে পারেন। দেখেন দেখেন তো আমার মধ্যে এরকম হিজি হিজি বিজি লাইন টানতে পারেন কিনা দেখেন তো, চেষ্টা করেন তো। দেখেন তো এরকম হিজি বিজি তেরা বেকা ইচ্ছা মতো যেরকম মন চাই এরকম লাইন টানতে পারেন কিনা দেখেন তো। কে কে পারেন না বলেন, কে কে পারেন না? আচ্ছা, সবাই পারেন ধরে নিলাম, সবাই পারেন। এটা লাইন বুঝছেন। এখন এই লাইনটা আমরা ডিলিট করব কিভাবে? সাপোজ ধরুন লাইন তো টানছি, আল্লাহ নাম নিয়ে টানছি, কিন্তু কথা হলো এখন তো লাইনটা আমরা ডিলিট করতে হবে। কিভাবে ডিলিট করব? প্রথমে এটা লাইনটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে, কিংবা আপনি প্রথমে লাইনের উপর একটা ক্লিক দিবেন। দেখেন এই মাউসের এই কার্সরটা লাইনের উপর নিয়ে যাবেন, একটা ক্লিক দিবেন, দেখবেন এটা সিলেক্ট হয়ে যাবে, দেন ডিলিট। দেখেন আপনার কিবোর্ডে দেখেন ডিলিট একটা অপশন আছে, এই ডিলিটে ক্লিক করবেন। এখানে কিন্তু ব্যাকস্পেসে ক্লিক করলে কিন্তু হবে না। আমাদের সচরাচর এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এর যে কাজগুলো আমরা যারা জানি, এখানে কিন্তু ব্যাকস্পেস দিয়ে কিন্তু অনেক সময় ডিলিট হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু ব্যাকস্পেস দিয়ে কিন্তু কোনো ডিলিট হবে না। তো ডিলিট করতে গেলে প্রথমে আমাকে সাপোজ ধরেন একটা লাইন টানছি আমি, তাই না? এটাকে প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে, তারপরে হচ্ছে একটা ক্লিক করে সিলেক্ট করতে হবে, এটা ব্লু কালার ধারণ করবে, তারপরে কিবোর্ডের ডিলিট কিতে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। দেখেন তো লাইন আপনারা ডিলিট করতে পারেন? জি ভাইয়া। কে পারেন না ডিলিট করতে, কে পারেন না? একটু আমাকে রেসপন্স করতে হবে। হ্যাঁ, রেসপন্স না করলে হবে না কিন্তু। আমি এক ধার থেকে লেকচার দিয়ে যাব, আপনি শুনে যাবেন, এটা হয় না। কারণ আমাকে এটা ইনশিওর করতে হবে যে আপনি আমার ইয়েগুলো বুঝতেছেন, তাহলে আমি সামনে আগায় যাবো। দেখেন তো আমার মতো এরকম আবার সুন্দর সুন্দর হিজি হিজি লাইন টানতে পারেন কিনা দেখেন তো। তেরা বেকা লাইন পারেন? স্যার এটা পারি স্যার। জি ভাইয়া পারি। এখন বিষয় একটু আমার স্ক্রিনের উপরের দিকে তাকান। এবার একটু আমরা নেক্সট টপিকসে যাচ্ছি। এটা হচ্ছে হলো লাইন, আর এটা হচ্ছে হলো পলি লাইন। দেখি লাইন দেখি হয়, লাইন একটা ক্লিক করলাম, লাইন এবার পলি লাইনে একটা ক্লিক করলাম, হাই হাই দুটা তো এক, পার্থক্যটা কি? আপনাদের এমনি কি আরো থিওরিক্যাল নলেজ আছে লাইন আর পলি লাইনের মধ্যে পার্থক্য কি? আমার কাছে কিন্তু দুটা কিন্তু একই লাগতেছে। এখন এটা পার্থক্য তো হয়তো বা আছে, না হলে অটোক্যাডই ভুল করছে।
দুটার কাজ একই কাজ দিয়া চলো দুটা দুই নাম দিয়ে দিছে, একটা নাম দিছে লাইন আর একটা নাম দিছে পলিলাইন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাইন এন্ড পলিলাইন? হ্যাভ এনি আইডিয়া? কোনো কি ধারণা আছে ভাই? স্যার দুইটার মধ্যে কোনো ধারণা নাই, এই দুইটার মধ্যে স্যার একটু আপনি এক্সপ্লেইন করলে আমাদের জন্য উপকার হয় স্যার। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি আপনাদের বললাম আমার মতো এরকম হিজিবিজি লাইন কি আপনারা সবাই টানতে পারেন? এটা তো আপনারা সবাই বলে ফেলছেন যে হ্যাঁ আপনারা পারেন। দেখেন আমি প্রথমে লাইন দিয়ে এরকম হিজিবিজি টানলাম, লাইন কমান্ড দিয়ে। আমার নিজেরও জানা নাই লাইন আর পলি লাইনের মধ্যে কি পার্থক্য, আমারও জানা নাই, কিন্তু আপনারা একটু অবজারভেশন করে আমার একটু জানাবেন ডিফারেন্সটা কি। লাইন দিয়ে টানছি, হ্যাঁ, এবার পলি লাইন দিয়ে টানবো। হিজিবিজি লাইন টানলাম, দেখেন এই লাইন দিয়ে টানলাম, ক্লিক করলাম, যেখানে ভেঙে গেছে ওইটুকুই সিলেক্ট হচ্ছে ক্লিক করলে। পলি লাইন দিয়ে যেটা টানলাম ক্লিক করলে পুরোটাই সিলেক্ট হচ্ছে। কি বুঝলেন? একটু আমার সঙ্গে কথা বলতে হবে, একটু গল্প করতে হবে। এটা আমি অ্যাকচুয়ালি যে আপনার লেকচার দিতেছি আপনি শুনতেছেন বিষয়টা তা না, আমরা গল্প। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্সটা কি দেখেন, এখানে আমি একটা জায়গায় ক্লিক করলাম, দেখেন যেখানে গিয়ে ভেঙে গেছে লাইন ওইটুকুই জাস্ট সিলেক্ট হয়েছে, পুরোটা সিলেক্ট হয় নাই। কিন্তু পলি লাইন যেটা টানলাম একটাতে ক্লিক করলে দেখা গেল যে এই লাইনটা যেখানে গিয়ে শেষ হচ্ছে লাস্ট পর্যন্ত সিলেক্ট করে নিছে। কি বুঝলেন বলেন? কি বুঝলেন? আচ্ছা, যাই বুঝেন, এটা বুঝার কঠিন কিছু না। লাইন আর পলি লাইন একই জিনিস, কোনো ডিফারেন্স নাই, পার্থক্য শুধু একটা জায়গাতেই। লাইন যখন টানবেন, যখন একটা লাইন এভাবে টানলাম, একটা লাইন টানলাম, টানে যখন আবার একটা লাইন আরেকটা লাইন টানবো, এভাবে যখন আরেকটা লাইন টানবো, প্রতিটা কিন্তু পলি লাইন যখন টানবো তখন এরকম কিন্তু যতগুলাই ভাঙেন, এখানে ভাঙছি একটা দুইটা তিনটা জায়গাতে লাইন ভাঙছি। দেখেন এই ভাঙে তিনটা জায়গাতে ভাঙার পরে কিন্তু একটা জায়গাতে ক্লিক করলে কিন্তু পুরো অবজেক্টটাই কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। আর অটোক্যাডে কিন্তু ড্রয়িং কে কিন্তু একটা করে অবজেক্ট বলে, অবজেক্ট বলে আবার ইয়ে করেন না, এই হলো আপনি হলো কনফিউজ হয়ে পড়েন না। আর হচ্ছে যখন লাইন টানে যখন এটা করব, দেখেন এটা লাইন কমান্ডে করা, দেখেন কি ব্যাপার। ও আচ্ছা, দুইবারই পলি লাইন দিছি আমি। আচ্ছা আমি আবারও দেখাইতেছি, এটা লাইন দিয়ে করা। দেখেন সিলেক্ট করতেছে অনলি এই একটা পোরশনই সিলেক্ট হচ্ছে, কারণ যেখানে ভাঙছি ওই পর্যন্ত সিলেক্ট হচ্ছে। আর পলি লাইন আপনি যতগুলাই ভাঙেন কিন্তু একটা জায়গাতে ক্লিক করলে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত লাইন সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। এখন বিষয় হলো যে আপনি আমার এগুলা দেখাইতেছেন, এগুলো তো অপ্রয়োজনীয় জিনিস, এগুলো তো ফালতু জিনিস। ফালতু জিনিস দেখানোর জন্য আমাদেরকে এতক্ষণ ধরে বসায় রাখলেন। আসলে এটা দেখানোর রিজনটা হলো কি, আপনি অ্যামিনশিপে কখনো লাইন কমান্ডে কোনো কাজ আপনি করবেন না। আপনি সব সময় পলি লাইন ধরে কাজ করবেন, সব সময়ের জন্য পলি লাইন ধরে কাজ করবেন। লাইন কমান্ড ধরে কোনো কাজ আপনি করবেন না। যাতে আমরা সাপোজ ধরেন একটা জমি ড্র করলাম, দেখেন সাপোজ ধরেন একটা জমি এইরকম 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 এরকম একটা জমির শেপ, বুঝছেন? এরকম একটা জমির শেপ, যাতে আমি একটা লাইনে আমার পুরা জমিটা যাতে সিলেক্ট হয়ে যায়, এই জন্য আমি সব সময়ের জন্য অ্যামিনশিপ কাজের ক্ষেত্রে আমি সব সময় পলি লাইনটা ইউজ করব, লাইন ব্যবহার করব না। সাপোজ ধরেন আমি লাইন ব্যবহার করে একটা জমি আমি ইয়ে করলাম, সাপোজ ধরেন লাইন ব্যবহার করে আমি একটা জমি অঙ্কন করলাম, এভাবে করে সাপোজ ধরেন বহুভুজ আকৃতির জমি, বুঝছেন? বিভিন্ন শেপেরই হতে পারে। এখন আপনি জমি ধরে কাজ করবেন, দেখলেন যে ক্লিক করতেছেন, অনলি এটা ক্লিক করলো, তারপরে আবার এটা ক্লিক করো, এইটা ক্লিক করলাম, এইটা ক্লিক করলাম, এটা করলাম, এইটা ক্লিক করলাম, এইটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এইটা ক্লিক করলাম। দেখেন তো এখানে এক ক্লিক করলে আমি পুরো জমিটা ধরে ফেলতেছি, দেখেন। আর এটা আমাকে ধরতে যায় কতগুলা ক্লিক করা লাগলো। এটা কি সময় অপচয় নয়, নষ্ট নয়? এই জন্য জি অ্যামিনশিপে সব সময়ের জন্য পলি লাইন দিয়ে কাজ করব। লাইনের কমান্ডটা কি দেখাইছে আপনাকে? এলাই এন্টার।
এল ইন্টার, এল ইন্টার দিলে এখানে কমান্ড বক্সে বলে দিবে যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, তাহলে ফার্স্ট পয়েন্টে স্পেসিফাই করে দিলাম, দেন আরেকটা পয়েন্টে ক্লিক। আচ্ছা, এবার পলিলাইনের শর্ট কমান্ড হচ্ছে পিএল ইন্টার, পিএল ইন্টার। আমরা কি লাইন কমান্ড দিয়ে কাজ করব না পিএল ইন্টার দিয়ে কাজ করব বলেন? PL এন্টার। পিএল ইন্টার দিয়ে। কিন্তু আমরা যারা পূর্ব থেকে আমরা যে অ্যামিনশিপের অটোক্যাডে যে অ্যামিনশিপের কাজ আমরা যারা করি, আমরা পয়জন পিএল ইন্টার দিয়ে কাজ করি, এল ইন্টার দিয়ে কাজ করি। আপনি লাইন দিয়ে, আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যে পলি লাইন দিয়ে কাজ করেন? স্যার আমি করি পলি লাইন দিয়ে। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনারা সব সময়ের জন্য পিএল ইন্টার দিয়ে কাজ করবেন, কখনো নরমাল লাইন ব্যবহার করবেন না। এই লাইন ব্যবহার করা হারাম। আর আমাদের বিশ্বজিৎ দাদাও কিন্তু পলি লাইন ব্যবহার করে কিন্তু, তাই আমরা সবাই পলি লাইন ব্যবহার করব, আমরা লাইনটা ব্যবহার করব না। আচ্ছা, এখন কথা হলো আরেকটা ব্যাপার, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত কি পরিষ্কার আপনার? ক্লিয়ার? স্যার ক্লিয়ার। লাইন আর পলি লাইনের মধ্যে পার্থক্য কি ভাই? আমি তো দেখি তো একই। ডিফারেন্সটা কি? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। প্রশ্ন হলো, আপনি তো বললেন যে পলি লাইন দিয়ে সবসময় কাজ করার জন্য, মানে তাহলে লাইনের আলাদা কোনো গুরুত্ব আছে কিনা? আমরা তো সবসময় পলি লাইন দিয়ে করবো, লাইন কি কোনো বিশেষ ক্ষেত্রে মানে বিশেষ গুরুত্ব আছে কিনা? লাইনের গুরুত্ব অবশ্যই আছে। লাইনের গুরুত্ব নাই তা নয়, কিন্তু আমাদের অ্যামিনশিপ কাজে লাইনে কাজ করাটা, পলি লাইনে কাজ করাটা সুবিধাজনক। সময় কমানোর জন্য বলছি, আপনি এটা লাইনেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যে সব সময়ের জন্য একটু মিউট রাখতে হবে, সবাইকে একটু মিউট রাখতে হবে। আপনি যে সব সময়ের জন্য যে হলো পলি লাইনই ব্যবহার করবেন, কোনো সময়ের জন্য লাইন ব্যবহার করবেন না, তা কিন্তু নয়। আপনার লাইনের ব্যবহারও লাগতে পারে, কিন্তু আমি অ্যামিনশিপে ওইভাবে করে লাইনের ব্যবহার ওইভাবে উল্লেখযোগ্য দেখি না। আমাদের বিল্ডিং এর যখন ড্রয়িং আমি করব, তখন আমার লাইনের কাজ আছে। যখন একটা সিঙ্গেল লাইন থাকবে, তখন আপনাকে লাইন কমান্ড দিয়ে কাজ করতে হবে, কিংবা পলি লাইন দিয়েও করতে পারেন। কিন্তু আপনি হচ্ছে হলো অটোক্যাড আপনার জন্য একটা বিকল্প পদ্ধতি লাইন রেখে দিছে, যে তুমি লাইন দিয়েও কাজ করতে পারো। সাপোজ ধরেন আমার পলি লাইন লাগবে না, আমি লাইন একের পর এক লাইন টানতে গেলে যদি লাইনের সাথে লাইনের লেজের সাথে লাইন জোড়া লেগে যায়, সিঙ্গেল লাইন টানা যায় না, তখন তো সমস্যা। এখন দেখেন, সাপোজ ধরেন এখন আমাকে বললেন যে আপনি যে লাইনের, সাপোজ ধরেন আমি এইভাবে করে লাইন টানলাম, এটা কিন্তু লাইন কমান্ডে টানতেছি। সাপোজ ধরেন এভাবে টানার পর এই লাইনগুলো আমার বাদ দেওয়া লাগতেছে, তো পলি লাইন থাকলে কি আপনি বাদ দিতে পারতেছেন? না স্যার। পলি লাইন একটা কমান্ডে টানছি বিধায় কিন্তু এটা কিন্তু বাদ দেওয়া পারতেছি, কিন্তু পলি লাইন থাকলে আর বাদ দিতে পারতেন না। তো লাইন আরো অনেক গবেষণা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে আর কি কি কারণ থাকতে পারে। লাইন কমান্ড দিছে, অবশ্যই তো কারণ আছে, আমি তো বলতেছি না যে অকারণ বশত অটোক্যাড দিয়ে দিছে লাইন কমান্ড। এটা একটু চিন্তা করতে হবে, যখন সামনে কাজ করতে করতে আপনি নিজেই টের পাই যাবেন, তখন আপনি নাই আর লাইন কমান্ড নিয়ে আপনি নিজেই কাজ করবেন না। আপনার জন্য যেটা অসুবিধা, ওটা আপনি জীবনও কাজ করবেন না ওটা নিয়ে আপনি। আচ্ছা, জিয়াউর ভাই আনমিউট করেন, জিয়াউর ভাই মিউট করেন। সবাই একটু খেয়াল রাখেন না কেন, স্যার বলছে একবার যে মিউট করতে, সবাই যে কথা বলবেন তিনি ব্যতীত সবাই মিউট করে রাখবেন সাথে সাথেই। আচ্ছা, এইবার কথা হলো কি, আমি তো বললাম, আমি তো আপনারে বললাম যে ভাই আপনি লাইন টাইনেন না, আপনি পলি লাইনগুলো টানেন। কিন্তু কথা হলো আপনি ভুল করে লাইনই টানে ফেলছেন। এভাবে করে আপনি ভুল করে লাইনই টানে ফেলছেন, কিন্তু আপনাকে তো আমি তো বলছি আপনি পলি লাইন টানবেন। তাহলে এখন কি করতে হবে? এই লাইনগুলো এখন পলি লাইনের মতো জোড়া দিতে হবে। মানে একটা ক্লিক করলে যেন পুরো অবজেক্টটা যেন সিলেক্ট হয়ে যায়। তো এটা আপনাকে যদি বাই চান্স ভুল করে আপনি এরকম করেও ফেলেন, আপনি এটাকে পলি লাইন করে ফেলবেন। কিভাবে পলি লাইন করবেন? প্রথমে পুরা অবজেক্টটা এইভাবে করে দেখেন, একটা জায়গাতে একটা ক্লিক দিলাম, দেখেন ক্লিক দিয়ে আস্তে 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 নিচে নেমে নিয়ে গেলাম, আবার একটা ক্লিক দিলাম, দেখেন সিলেক্ট হয়ে গেল। তারপরে এটাকে কি করতে হবে? জয়েন্ট করতে হবে। কারণ দেখেন এগুলা কিন্তু খোলা আছে, খোলা নাই, দেখেন তো এতে ক্লিক করলাম, দেখেন শুধুমাত্র এটাই সিলেক্ট হয়েছে, এগুলা কিন্তু সিলেক্ট হয়েছে, তার মানে কি খোলা আছে প্রত্যেকটা পয়েন্ট, কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু খোলা আছে। কিন্তু এখন এই পয়েন্টগুলো আমি এখন জোড়া দিতে যাচ্ছি, মানে জয়েন করতে যাচ্ছি। দেখেন পুরাটা সিলেক্ট করে নিলাম, যে এন্টার, এই যে দেখেন পলি লাইন হয়ে গেছে। দেখেন একটা লাইনে ক্লিক করব, সবগুলা সিলেক্ট হয়ে গেছে। কি বুঝলেন?
কিছু বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি জি স্যার। স্যার। এই যে দেখেন একটা একটা ক্লিক করলে একটাই সিলেক্ট হচ্ছে, আবার একটা ক্লিক করলে একটাই সিলেক্ট হচ্ছে। এখন এই পুরাটা এভাবে এই মাথাতে ও মাথা সিলেক্ট করে, যে মানে কি জে ও আই এন জয়েন্ট, মানে এটা আমরা জয়েন করে দিতে চাই। এই জন্য জয়েন্ট, পুরা জয়েন্টটা লেখার দরকার না, পুরা জয়েন্ট লিখলেও আপত্তি নাই, শুধু জে ইন্টার। দেখছেন পলি লাইন হয়ে গেছে। আচ্ছা, আমার কি কথা কি বুঝতে কি কারো কোনো সমস্যা হচ্ছে? কারো কি কোনো সমস্যা? আমি না বুঝতে না স্যার। স্যার। জি না। আমার মাথায় ঢুকতেছে না। আর এগুলো রেকর্ড অ্যাভেলেবল, বুঝতে পারছেন? রেকর্ড হচ্ছে অ্যাভেলেবল, আপনি হচ্ছে হলো যে কোনো টাইম কোনো কিছু ইয়ে করলে আপনার কিন্তু ইয়ে করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, সমস্যা নেই। আচ্ছা, লাইন আর পলি স্যার লাইন জয়েন যে করলেন, জয়েন্টটাকে ইচ্ছা করলে কি আবার মানে ডিসজয়েন্ট করা যাবে? হ্যাঁ, এটা কিভাবে করব? সাপোজ ধরেন আপনি পলি লাইন টানে ফেলছেন, এখন এগুলা কোনো কারণবশত আপনাকে এই লাইনটাই শুধুমাত্র এই একটা লাইনে ডিলিট করতে হবে, এই লাইনটাই ডিলিট করতে হবে, বুঝছেন? আমি লাইনের উপর একটা ক্রস চিহ্ন দিয়ে রাখি। ভালো প্রশ্ন করছেন। এই যে লাইনের উপর আমি একটা ক্রস চিহ্ন দিছি, দেখেন যে লাইনের উপর আমি ক্রস চিহ্ন দিছি, অনলি এই লাইনটা ডিলিট করে দিতে পারে, বাকি লাইনগুলো আপনাকে রাখতে হবে। কিন্তু আপনি তারা পলি লাইন টানে ফেলছেন, কি করবেন? এখন এর উপর একটা বোমা মারে দেন। কিভাবে বোমা মারবো? আচ্ছা, বোমাটা মারবো কিভাবে? দেখেন প্রথমে আমি অবজেক্টটা সিলেক্ট করে নিলাম, এক্সপ্লয়েট কমান্ড, ই এক্স পি এল ও ডি ই, ইন্টার। এই যে আলাদা হয়ে গেছে। এক্সপ্লয়েট মানে হচ্ছে হলো বিস্ফোরিত হওয়া, মানে কি একটা জায়গাতে বোমা পড়লে, একটা ঘরে বোমা পড়লে কি হয়? ঘরে বোমা পড়লে জানলা একদিকে ছিটকে চলে যায়, দরজা একদিকে ছিটকে চলে যায়, মানে ওই ঘরের যা যা কম্পোনেন্ট আছে সবগুলো ছিটকে এক একটা এক এক দিকে চলে যায়। তো এই এটা তখনই বল যখন এটাকে এক্সপ্লোশন করা হয়। কমান্ডটা আমি আরেকবার বলে দিই, ই এক্স পি এল ও ডি ই। একটু এই জিনিসগুলো একটু নোট করে রাখলে মানে আপনাদের জন্য একটু সুবিধা। আই ডোন্ট নো আপনি ইয়ে করতে নোট করেন কিনা, নোট করাটা বেটার, ভালো। সাপোজ ধরেন এরকম একটা পলি লাইন টানে নিছি, পলি লাইন টানছে। এখন বিষয় হলো কি এখান থেকে এই লাইন অনলি একটা লাইন আমাকে ডিলিট করতে হবে, বাকিগুলো আমাকে রাখতে হবে। কিন্তু আমি তো পলি লাইন খুলে দিচ্ছি, এখন আমাকে পলি লাইনগুলো খুলতে হবে। কিভাবে খুলবো? প্রথমে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট আপনি এইভাবেও করতে পারেন, কিংবা এখানে একটা ক্লিক করেও করতে পারেন, অ্যাজ ইউর উইশ। আপনি যেভাবে আপনার কাজ করতে ভালো লাগে আপনি আপনার সুবিধা মতো কাজ করেন। প্রথমে আমি সিলেক্ট করলাম, দেন ই এক্স পি এল ও ডি ই, এক্সপ্লোড, ইন্টার। দেখেন সব কবজা খুলে গেছে, খুলে গেছে। সাপোজ ধরুন আমার এই লাইনটা অলরেডি ডিলিট করতে হবে, লাইনটা ক্লিক করলাম, ডিলিট, জাস্ট ওই লাইনটা চলে গেল। দেন আপনি যদি মনে করেন আবার এটা পলি লাইন করে ফেলবেন, কিভাবে করব? ক্লিক করে যে ইন্টার, দেখেন এগুলো আবার পলি হয়ে গেছে। কিন্তু এগুলো এর সাথে এই লাইনের কোনো সরাসরি কোনো সংযোগ নাই বিধায় এই লাইনের সাথে কিন্তু এটা পলি বানাইতে পারবেন না, কারণ এটা এমনিতে আলাদা হয়ে আছে, ওটা পলি হবে না। ভাইজান, এটা যে জয়েন্ট আর ব্লক কি একই জিনিস তাহলে? সরি, যে ব্লক করে যে না, ব্লক আর ব্লক জয়েন্টটাতে ব্লক অন্য জিনিস। তোমার হচ্ছিল এক্সপ্লোড করে ব্লকও খোলা যায়, বুঝছো? কিন্তু ব্লক অন্য জিনিস, ব্লকটা আগে বুঝতে হবে। ব্লকের চ্যাপ্টার শেষের দিকে আসবে, ব্লক অন্য জিনিস। কাজটা দেখতেছে একই, মানে ওই যে লাইনগুলো পুরো শুধুমাত্র এক্সপ্লোড করে যে পলিলাইন খোলা যায় বিষয়টা তা নয়, এক্সপ্লোড করে ব্লক খোলা যাবে, গ্রুপ খোলা যাবে, আর যা যা আছে সব খোলা যাবে। এখন বিষয় হলো কি, ব্লক তো কেউ জানে না এখানকার, তো ব্লক নিয়ে কথা বলে লাভ নাই। যখন ব্লক নিয়ে আলোচনা আসবে আমরা তখন ব্লক নিয়ে আলোচনা করব। আর জরিপ কাজের ক্ষেত্রে ব্লকটা খুবই মানে এসেনশিয়াল আর কি, খুবই গুরুত্বপূর্ণ জরিপ কাজের জন্য। তো ব্লকের কাজটা আমাদের জানতে হবে, তো এটা ব্লকের কাজ পরে আসবে, পর্যায়ক্রমে পরে আসবে। এখন আমরা এই অ্যাডভান্স কাজগুলোর কথা না নিয়ে আসি সামনে। তারপরও ঠিক আছে সিয়াম, তুমি তোমার এই মনের ভিতরে অনুভূতি প্রকাশ করছো, এটা ঠিক আছে, করবা, সমস্যা নাই। কিন্তু আমরা অতিরিক্ত সামনে না যাই।
কারণ তুমি একবার এক লাফে কোর্সের শেষে চলে গেছো। কারণ ব্লকের কাজগুলো কোর্সের শেষে এর গুরুত্বটা বুঝবা। যারা এখনো লাইনও টানতে পারে না, একটা আয়তক্ষেত্র আঁকতে পারে না, একটা বৃত্ত আঁকতে পারে না, তারা ব্লকের মর্ম কি বুঝবে? তাহলে আমাকে পর্যায়ক্রমে যেতে হবে কিন্তু, ঠিক আছে? তো ইয়ে করা যাবে না। আচ্ছা, লাইন কি আজকে কি কি শিখলাম একটু বলেন তো, একটু রিভিউ করেন তো। লাইন টানা, তারপর পলিলাইন করা, লাইন আর পলিলাইনের পলিলাইনের পার্থক্য, আমি যদি একটা আয়তক্ষেত্র বা আমি একটা প্লট ড্রয়িং করলাম, লাইন দিয়ে যদি আমি ড্রয়িং করি, তাহলে আমার এক বাহু সিলেক্ট করলে হবে না, প্রত্যেকটা বাহু আলাদা আলাদা করে সিলেক্ট করতে হবে। আর যদি আমি পলিলাইন দিয়ে ড্রয়িং করি, তাহলে আমি যেই কোনো একটা বাহুর একটা জায়গায় ক্লিক করলে আমার পুরাটা সিলেক্ট হয়ে যাবে, পুরো অবজেক্টটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, যেমন উনি উদাহরণ দিল আয়তক্ষেত্রের ক্ষেত্রে। দেখেন একটা আয়তক্ষেত্র নিছি, দেখেন এই ক্লিক করছি, দেখেন যে পুরাটাই সিলেক্ট হয়ে গেছে। এখন কথা হলো আমার এই লাইনটা সরাইতে হবে। এই লাইনটা, এই তিনটা লাইন থাকবে, অনলি এই তিনটা লাইন থাকবে, কিন্তু এই লাইনটা আমাকে সরাইতে হবে। কিভাবে সরাবো বলেন তো স্যার? তাহলে আমি এটাকে এই করে ফেলবো, এক্সপ্লোড করে ফেলবো। অর্থাৎ প্রথমে অটোক্যাডকে দেখাই দেন কোনটা আপনি এক্সপ্লোড করতে চান। অটোক্যাডকে দেখাতে হবে না, দেখাবো কিভাবে সিলেক্ট করব। একটা ক্লিক দিলাম, এরপরে কি করব? কমান্ড বারে এক্সপ্লোড লিখবো, EXPLOD। এইবার দেখেন কবজা সব আলাদা হয়ে গেছে। এখন আপনার ইচ্ছা মতো ডিলিট করে দেন, ব্যাস শেষ, এই হয়ে গেছে, রেডি। আচ্ছা, এবারে লাস্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এটাই লাস্ট টপিক। আর আপনাদের উপরে খুব বেশি প্রেসার দেবো না, বুঝছেন? বেশি প্রেসার দিলে আপনার এলোমেলো হয়ে যাবে। লাস্ট একটা ইয়ে, আমরা তো লাইন টানতে সবাই পারি না, সবাই তো লাইন টানতে পারি না? জি স্যার। এখন একটা বিষয় একটু খেয়াল করবেন, খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে কিন্তু। ক্লিক, একটা ক্লিক করে দেখেন এদিক থেকে সিলেক্ট করতে গেলাম কি কালারে, সিলেকশনের কালারটা কি কালার দেখছেন? জি স্যার। এটাকে সাধারণত আকাশী কালার বলে আর কি। আকাশী কালার। আচ্ছা, এটা কোন দিক থেকে সিলেক্ট করতে আকাশী কালার দেখা যাচ্ছে? কোন দিক থেকে সিলেক্ট করলাম স্যার? আমরা এটা লেফট সাইড থেকে, লেফট আপ থেকে সিলেক্ট করলাম, বাম দিক থেকে। এবার দেখেন বাম দিক থেকে সিলেক্ট করতে আসেন, এবার কিন্তু সবুজ কালারের। হোয়াট ইজ দ্য টু সাইড সিলেকশন? পার্থক্য কি? দুই দিক থেকে এদিক থেকে সিলেক্ট করতে আসলে সবুজ কালার, এদিক থেকে সিলেক্ট করতে আসলে আকাশী কালার। এটা কি? এটা স্যার এটা একটু এক্সপ্লেইন আপনি করে দিলে ভাই স্যার আমাদের সবার জন্য সহজ। সম্ভবত সিলেকশন নাকি? সিলেকশন করা। আচ্ছা, না আমি আপনার কিভাবে বলবো, আমি তো জানি না। আচ্ছা দেখেন, একটু খেয়াল করবেন। আমি সিলেকশন করতেছি, আপনি বলবেন এটার কারণ কি, আপনি বলবেন, আমি বলতে পারবো না। আচ্ছা দেখেন, এদিক দিয়ে সিলেক্ট করলাম, অল্প একটু দেখেন এই পুরো অবজেক্টটা কিন্তু সিলেক্ট করিনি, অবজেক্টের কিঞ্চিত অংশ সিলেক্ট করছি। অবজেক্ট সিলেক্ট হয়েছে? না স্যার, এবার সিলেক্ট হয়নি। এই দিক দিয়ে যখন সিলেক্ট করতেছি, দেখেন অবজেক্টের কিঞ্চিত অংশ নিলেই কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। জি স্যার। তাহলে আপনি যদি এই দিক থেকে যদি সিলেক্ট করতে যান, তাহলে পুরো অবজেক্টটাই আপনাকে নিতে কভার করতে হবে, তখন সিলেক্ট হবে। কিন্তু এই দিক দিয়ে যখন আপনি সিলেক্ট করবেন, তখন অবজেক্টের অল্প একটু গেলেই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। কি বুঝলেন বলেন তো, কি বুঝলেন? স্যার বাম দিক থেকে আংশিক সিলেকশনের জন্য বাম দিক, আর ডান দিক থেকে পুরোটা সিলেকশনের জন্য ডান দিক থেকে নাকি? আচ্ছা, এবার দেখেন, এটা দেখেন এই বাম দিক থেকে সিলেক্ট করতে গেলাম, দেখেন এইটা সিলেক্ট হলো না। এর কারণ কি? কারণ এটা পুরাটা কভার করেনি। আর এটা সিলেক্ট হলো কারণ এটা পুরাটাই কিন্তু কভার করছে। আবার দেখেন এই দিক থেকে যদি সিলেক্ট করি, এই দিক থেকে যখন সিলেক্ট করব, দেখেন দুইটা অবজেক্ট অল্প অল্প হলেও কিন্তু ধরছে, পুরাটা কভার না করলেও, সিলেকশনটা পুরাটা কভার না করলেও অল্প একটু হলেও ধরছে। দেখেন পুরো দুটাই সিলেক্ট হয়ে গেছে।
হ্যাঁ ভাইয়া, এটার একটা সুবিধা হলো আমি যদি একটা আয়তক্ষেত্র ড্রয়িং করি, সেক্ষেত্রে ডান দিক থেকে গিয়ে যদি বাঁ দিকে সামান্য একটু সিলেক্ট করি তাহলে পুরোটাই আমি ক্যাপচার করতে পারবো। আর যদি ডান দিক থেকে করি তাহলে আমাকে পুরোটা ধরতে হবে। সাপোজ ধরেন এটা আর একটা কাজ দেখায়। এখন প্রশ্ন উঠতে পারে যে অটোক্যাড এই ধরনের ফিচারটা রাখলো কেন? এই যে দেখেন, এই লাইনের সাথে লাইনটা লাগানো আছে, আপনি এখন চাইতেছেন ছোট লাইনটা আপনি ডিলিট করে দিবেন। এখন আপনি যদি এদিক থেকে সিলেক্ট করতে যান তাহলে দুটাই সিলেক্ট হয়ে যায়। তখন আপনি করবেন কি, এই বাম দিক থেকে সিলেক্ট করবেন। আমি বড় লাইনটা রাখতে চাই, ছোট লাইন পুরোটা কভার করলে কিন্তু অনলি ছোট লাইনটাই সিলেকশনের এরিয়ার মধ্যে আসতেছে, আর বড় লাইনে আসতেছে না। আর এদিক থেকে সিলেক্ট করতে গেলে, বাম দিক থেকে সিলেক্ট করতে গেলে, এই বড় লাইনটা সিলেক্ট করতে গেলে কিন্তু আমার পুরা ইয়াটা করতে হবে। দেন আমি ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। ভাই এটা কে কে বুঝেন নাই বলেন তো, কে বুঝেন নাই? হ্যাঁ বুঝেছি ভাই। মোহাম্মদ আলী ভাই, আচ্ছা প্যারা নাই, আমরা রেকর্ড বন্ধ করে দিই, আমরা একটু দেখি আমরা কি কি শিখলাম। হ্যাঁ নাকি আপনাদের কি ইয়ে হন, বিরক্ত লাগে? জি না স্যার। আচ্ছা আমরা রেকর্ড অফ করে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।